আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি একটা ভিন্ন রকম রেসিপি করব, সেটা হচ্ছে যে গরুর পায়া রান্না করব। তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আমি দিয়ে দিলাম, এটার ভিতর দিচ্ছি কারণ আমি একটু কষিয়ে নেব, তো সেই ক্ষেত্রে আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এগুলোকে পিস পিস করে এরকম কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর পিস করে কাটা হয়েছে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4-5টা পেঁয়াজ কেটে দিয়েছি। তারপরে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, কয়েক টুকরো এলাচ, 4টা দারচিনি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে, টি চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া। আমি এগুলো 1 টিস্পুন করে দিয়েছি। স্বাদ মতো লবণ, খুব বেশি লবণ আসলে আমি কোনো কিছু দিতে চাই না, তেতো হওয়ার ভয় আছে। আর এখানে দিচ্ছি আমি সরিষার তেল। তো আমি সব কিছু আসলে মেখে নিব এবং এটাকে আমি কষিয়ে নিব। আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে তারপরে আমি এটা প্রেসার কুকারে দিব, যাতে ভালো করে এটা সিদ্ধ হয়। কারণ এটা আসলে চুলায় সিদ্ধ করে নেওয়াটা খুবই ডিফিকাল্ট হবে, কারণ অনেকটা সময়ের ব্যাপার হবে। তো আমি এটাকে কষিয়ে নিয়ে আমি এটা প্রেসার কুকার করে সিদ্ধ করে আপনাদের সঙ্গে আসবো। আচ্ছা, আমি এটাকে কষিয়ে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। এভাবে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে কষিয়ে নিয়েছি। এখন যদি আমি এটা প্রেসার কুকারে দিয়ে মানে রান্নাটা করি তাহলে খুব ভালো হবে। আর যদি মেখেটাকে প্রেসার কুকারে এভাবে হাড়গোড় শুধু দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা ভিন্ন রকমের হতো। আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা রান্না করতে জানেন না, অনেকে আছে যে এটা আসলে সচরাচর রান্না করা হয় না, তো কাজে জানে না। দেখেন নলিটা কি সুন্দর। তো আপনারা এভাবেই এটা রান্না করবেন। এটা হচ্ছে আমার ঘরে আসলে ছিল কুরবানির গরুর যে পায়া। তো আমি মানে সময়ও করা হয়নি, আবার দেখা যাচ্ছে যে ফ্রিজের এক পাশে পড়েছিল। তো আজকে ফ্রিজটা চেঞ্জ করতে গিয়ে আমার এটা মনে হলো যে আমি রান্না করে ফেলি, এতদিন আর রাখা ঠিক হবে না। আপনাদের দেখাই। আচ্ছা, এর ভিতরে আমি পানি দিয়ে দেব। এটা বেশ কয়েকটা সিটি দিতে হবে, তো কাজে আমি একটু বেশি পানি দিলাম, এটা টেনে যাবে। হাড়ের সঙ্গে তো রক থাকে জানেন, এগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। এরকমটা দিয়েছি। তো আমি এটাকে এখন রান্না করে নিয়ে আসি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্ট মোমেন্টে এটা একটু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি দেখাতে পাচ্ছি, বোঝাতে পারছি। এই নলিটা না অলরেডি ছুটে গেছে। আর দেখুন, আমি সব শেষে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি।
আপনারা অবশ্যই এরকম মানে গরুর যে পায়া এটা রান্না করে খাবেন, ভীষণ মজা লাগবে। একটু সময় নিয়ে রান্না করতে হবে অবশ্যই, একটু ধৈর্য ধরে, কারণ এটা কিন্তু এরকম নরম হতে যথেষ্ট সময় লাগে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আমার সময় কিন্তু এটা টোটালি 45 মিনিট 50 মিনিটের মতো লেগেছে। আমি হাই ফ্লেমে 5 মিনিট জাল করে তারপরে মানে লো ফ্লেমে রেখে আমি প্রায় 45 মিনিট রেখেছি, সেই কারণে আমার এটা কিন্তু খুব সফট হয়েছে। আমার রান্নার পাশাপাশি আপনাদের সঙ্গে আরেকটা বিষয় শেয়ার করছি। আমাদের কিছু রসুন আছে, এটা মানে হাটে নিয়ে যাবে, তো ওনারা পরিষ্কার করছে, এরপরে এগুলো বস্তা ভরে ওজন দিয়ে নিয়ে যাবে। তো আপনি তো জানেন এবার রসুনে কিন্তু খুব মানে ধস নেমেছে। আপনার প্রায় 3500 টাকা করে রসুন কিনে এগুলা 2800-2000 টাকা বিক্রি হচ্ছে। যদি কারো ঘরে রসুন থাকে অবশ্যই বিক্রি করে ফেলবেন। আর আমার রান্নার পাশাপাশি এটা আমি দেখালাম, এই জন্য কারো কোনো অভিযোগ থাকতে পারে বা ভালো লাগতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। শুধু রান্না নয়, রান্নার পাশাপাশি একটু ছোটোখাটো কিছু বিষয় দিলে না জিনিসটা বেশি মজার মনে হয় আমার কাছে, তাই আর কি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা অবশ্যই কিন্তু এরকম একটা রেসিপি করবেন, দেখবেন ভীষণ মজা। এই রান্নাটা এরকম যদি না হয় তাহলে কিন্তু টেস্ট লাগে না। হ্যাঁ, দেখেন একদম থলথল করছে, কেমন নরম তুলতুলে হয়ে গেছে। আপনারা এরকম একটা রেসিপি অবশ্যই করবেন, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একদম তুলোর মতো নরম হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা রুটি, নান রুটি, পরোটা অথবা এরকম এই যে দেখেন জালিদার পিঠা, নরম একদম তুলতুলে হয়েছে, দেখতে পাচ্ছেন। এরকম করে খেতে পারেন, পরোটার সঙ্গে খেতে পারেন, নান রুটির সঙ্গে খেতে পারেন, আপনাদের যেরকমটা ইচ্ছে। কিন্তু এটা দারুণ হয়েছে, অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু, কেমন? তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।